আজ সকাল 5:30টার সময় উঠে বাইরে এই দৃশ্যটা দেখতে পেলাম। ততক্ষণে সূর্যের প্রথম আলো পড়ে অরেঞ্জ থেকে আস্তে আস্তে সাদার দিকে হতে শুরু করেছে, কিন্তু চারিদিকটা বেশ ভাল লাগছিল। টেন্টের ওপর তখনও অল্প অল্প বরফ পড়ে আছে। কাল বিকেলে এই নদীটা ক্রস করেই আমরা এদিকে টেন্টে এসে থেকেছিলাম। নদীটা সকালবেলাতে বরফ হয়ে গেছে, তো কুড়ুল দিয়ে এই নদীটা কেটে রাস্তা তৈরি করার কাজ তখন চলছে। সকালবেলায় ব্যাগপত্র আমরা গুছিয়ে নিলাম বেরোবার জন্য। তারপরেই চলে এলো আমাদের ব্রেকফাস্ট। তাড়াহুড়ো করে ব্রেকফাস্ট করে আমরা রেডি হয়ে নিলাম আজকে নিচে নামবার জন্য। আজকে আমরা প্রথমে যাব গোমুখ, তারপর আস্তে আস্তে আমরা ফিরবো ভোজবাসার দিকে। সকাল 9টা বাজে। যেই রাস্তাটা সকালবেলায় দেখেছিলাম নদীটা বরফ হয়ে গেছিলো, এখন আবার এটা নর্মাল জল হয়ে গেছে। তো এখন আমরা স্টার্ট করছি ভোজবাসার উদ্দেশ্যে। টেন্ট ছেড়ে বেরিয়ে পড়েছি, এগিয়ে চলছি আমরা সামনের দিকে। ওই ওপরটা থেকে আমরা নেমেছি, এখনো লোকজন নামছে। আমাদের টিম মেম্বাররা এগিয়ে চলেছে। একদম ওই নিচটায় নামতে হবে, একদম নিচে ওই সাইডে গিয়ে গোমুখ। তপোবন থেকে গোমুখ নামার পথে বোল্ডার এতটাই বেশি ছিল যে নর্মালি আমরা নামতে পারছিলাম না। কিছু জায়গাতে হেল্প লাগছিল আমাদের গাইডের। গাইড দাদা হাত ধরে ধরে আমাদের বেশ কিছুটা পথ নামতে সাহায্য করেছিল। যেখানেই পা দিচ্ছি পা জাস্ট হড়কে বেরিয়ে চলে যাচ্ছে। এখানে কন্টিনিউ বোল্ডার পড়ে চলেছে, তো তার জন্য কোনো পাথরই সুস্থিত অবস্থাতে নেই। যেখানে পা দিচ্ছি হয়তো সেটাকে স্টিফ ভেবে পা দিচ্ছি, তারপর দেখি সে পাথরটা গড়িয়ে বেরিয়ে যাচ্ছে। এরকম বেশ কয়েকবার হওয়ার পরে কনফিডেন্স লেভেলটা অনেকটা নেমে গেছিলো। তো সোজা হয়ে দাঁড়াতে গিয়েও দেখছি তখন আমাদের পা কাঁপছে। কিছুক্ষণ দাঁড়িয়ে নিজেকে কনফিডেন্স গ্রো করে তারপর আবার আমরা এগিয়ে চললাম সামনের দিকে। চলে এসেছি আমরা গোমুখ, গঙ্গা নদীর উৎস। এই সেই পবিত্র স্থান যেখান থেকে গঙ্গা নদীর উৎস। একদম গোমুখ গুহার সামনে আমরা। এখান থেকে জল ভরা চলছে পবিত্র গুহার সামনে, আর এই জল বয়ে যাচ্ছে এদিকে। এই চারিদিকের ভিউ অপূর্ব অপূর্ব। ওই ওপর থেকে লোকজন এখনো নামছে। এই জায়গাটা যে দেখতে পাচ্ছি, এই জায়গাটা পুরোটাই বরফ। এটা পুরোটা বরফ একদম। আর এই বরফ থেকে এখানটা থেকে জলটা বেরোচ্ছে পুরো ফ্লোতে। এখান থেকে দেখা যাচ্ছে টপ টপ করে পুরো জল পড়ছে। আর উপরে পাহাড়ের যে বোল্ডার জোনগুলো আছে সেখান থেকে বোল্ডারগুলো এর উপরে পড়েছে, পড়ে সেই বোল্ডার আবার ধুমধাম করে নিচে এসে পড়ছে। আর ছোটোবেলায় যে আমরা পড়েছিলাম বরফ গলা জলে পুষ্ট নদী, তোমাদের সামনেই পাথর পড়লো দেখতে পেলে। আর বরফ গলা জলে পুষ্ট নদী গঙ্গা নদী। তো একদম দেখা যাচ্ছে এখানটা থেকে বরফগুলো গলে গলে এখানে টপ টপ করে জল পড়ছে। এরকম জল পড়তে পড়তে ফ্লোতে নদীটার বয়ে চলে যাচ্ছে। এখান থেকেও দেখা যাচ্ছে বরফটা পুরো গলে এখানটা দিয়ে পড়ছে। এবং চারিদিক থেকে পুরোটাই হচ্ছে গ্লেশিয়ারটা। পুরো গ্লেশিয়ারটা এখানে এরকমভাবে বোল্ডার দিয়ে এরকম ঢাকা আছে। এরকম চারিদিক দিয়ে পাহাড়ের যে বোল্ডারটা আছে সেটা দিয়ে ঢাকা। আর এখান দিয়ে জলটা কি স্রোতে বয়ে যাচ্ছে জাস্ট দেখো, জাস্ট এখানে দেখো। এই জায়গাটা দেখলে বুঝতে পারবে জলটা কি স্রোত এখান দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। আর এই হচ্ছে চারিদিকে ভিউটা এখন। আর এখান থেকে একদম উপরে এখানে মাউন্ট শিবলিংটা দেখতে পাওয়া যাচ্ছে ছোট্ট করে। এই উপরটাতে আমরা ছিলাম, এখানটাতে নিচটাতে। যে এখানে গোমুখ থেকে এরকম পাখিও উঠছে দেখতে পাওয়া যাচ্ছে। গোমুখ থেকে ওপরে এই যে শিবলিং পর্বতটা পুরো দেখা যাচ্ছে। এটার পাদদেশেই আমরা ছিলাম কালকে, তপোবন। অসাধারণ দেখতে লাগছে। জয় মা গঙ্গা, জয় মা।
সবাইকে রক্ষা করো। এই সেই রাস্তা, যে রাস্তা দিয়ে কালকে আমরা উপর দিকে গেছিলাম। পুরোটাই দেখতে পাচ্ছ ল্যান্ডস্লাইড জোন। যখন তখন ওপর থেকে বরফ পাথর ভেঙে ভেঙে পড়ছে যখন তখন। আর এই চারদিকে ওয়েদারটা এরকম। দাদা তাড়া দিচ্ছে ওখান থেকে তাড়াহুড়ো করে যাওয়ার জন্য। कुछ बोलना है और कुछ बोलना है तो बोल दीजिए। जल्दी चलो जल्दी जल्दी। लंच 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 तैयार है। लंच तैयार है उधर, जल्द चलना है। लंच खाना है। এই পুরো বোল্ডার জোনটা দিয়ে আমাদেরকে এখন সামনের দিকে চলতে হচ্ছে। প্রচণ্ড পেশেন্স দরকার এই রাস্তা দিয়ে চলার জন্য। পাহাড় যতটা সুন্দর ততটা ভয়ঙ্কর হয়ে যেতে পারে। একটা স্টেপ যদি এদিক থেকে ওদিক ফেলো যখন তখন পা ভেঙে যাওয়ার সম্ভাবনাও আছে। একদম মাথা ঠান্ডা রেখে এখানে পা ফেলতে হবে। এখানে কিন্তু কোনো রাস্তা নেই। লোকজন যে গেছে তাদের ফুটপ্রিন্টটাকে ফলো করে এগোতে হচ্ছে। আর মোটামুটি আন্দাজ করে নিতে হচ্ছে যে আমাদের ওদিকটা যেতে হবে আজকে ভোজবাসার দিকে। দূরে লোক দেখতে পাচ্ছি, সেই দেখে আন্দাজ করে করে নিজের মতো রাস্তা বানিয়ে এখান দিয়ে যেতে হবে। ঠিক আছে, একদম দূরে আমাদের ওই দিকটা যেতে হবে। তো সেটা ধরেই এখানে এগোচ্ছি। বোল্ডার আছে, এবার নিজের মতো করে যে যেদিক থেকে পারবে ওদিকটা যেতে হবে। ট্রেক কমপ্লিট করে আমরা যখন ভাবছি এবার ট্রলি করে উল্টো দিকে ফিরে লাঞ্চ করব, ঠিক সেই সময় গিয়ে দেখলাম যে ট্রলি খারাপ হয়ে গেছে সকাল থেকেই। তো এখানে এখন দীর্ঘ অপেক্ষা করতে হবে আমাদেরকে ওই পারে যাওয়ার জন্য। অলরেডি 3 ঘন্টা হয়ে গেছে আমরা ওপর থেকে নেমেছি, কিন্তু ট্রলি খারাপ হয়ে গেছিলো, সেটা সারানো চলছিল। তো ওয়েট করছি, পোর্টাররা যাবে তারপর আমাদের যাওয়া। এখনও মনে হচ্ছে ঘন্টাখানেক লাগবে, এদিকে বসেই থাকতে হবে। এখন অলরেডি 5:30 বেজে গেছে। আমরা এখানে ঢুকেছি 1:45 নাগাদ। তো 3 ঘন্টা কি বলছে, আরও বেশিক্ষণ টাইম আমরা এখানে বসে আছি। জানি না আর কতক্ষণ বসে থাকতে হবে। জল খাওয়া হয়নি, কিছু খাওয়া হয়নি, জানি না কতক্ষণ ওয়েট করতে হবে। উপরে ট্রেক করতে গিয়ে একজন অসুস্থ হয়ে পড়েছিল, তাকে এরকমভাবে পিঠে করে নামানো হচ্ছে। তো শরীর অসুস্থ থাকলে জোর করে না আসাটাই ভালো। ট্রলি ঠিক হবার পরে প্রথমে পোর্টাররা ওই পারে যাচ্ছিল, কারণ তাদের সঙ্গে লাগেজ ছিল। আমাদের গাইড দাদা ওপার থেকে চা নিয়ে আসলেন। এখন বাজে সন্ধ্যে 7টা। আমরা ফাইনালি ওদিকে গিয়ে পৌঁছালাম, তখন রাত্রি 9টা বেজে গেছে।